হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল উঠে নিয়ে ভিডিও করতে স্টার্ট করেছি, কারণ আজকের পুরো দিনটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আমার সকালটা শুরু হয় 1 গ্লাস গরম জল দিয়ে, আর তারপরে আমরা যাই ছাদে। আমি আর দিদি ছাদে গিয়ে এক্সারসাইজ করি। তো তার আগে, ছাদে যাওয়ার আগে একটু সানস্ক্রিন লাগিয়ে নিই, কারণ সকালে উঠে একটু না লাগালে মুখটা আরও ড্রাই হয়ে যায়। আর লাগানো উচিত, সবারই লাগানো উচিত সানস্ক্রিন। এই রোদে তো উইদাউট সানস্ক্রিন কোথাও বেরোনোটাই উচিত নয়। তো ওই জন্য একটু সানস্ক্রিন লাগানোর পর ঠোঁটে লিপ বাম লাগিয়ে নিলাম, আর তারপর আমি যাব ছাদে। চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি এক্সারসাইজ করি, কারণ এখন আমি ওয়েট লস জার্নিতেই আছি। তোমাদেরকে আমার রেজাল্টটাও দেখাবো পরে। আগে রেজাল্টটা ভালো পাই, তারপরে আমি চেষ্টা করছি নিজের ডায়েট প্ল্যান ঠিক করার, এক্সারসাইজ ডেলি করি যদিও, তবু ডায়েট প্ল্যানটা একটু ঠিক করতে টাইম তো লাগেই। আরে আমরা বাঙালি, বুঝতেই পারছো খাওয়া দাওয়ার ব্যাপারটা। তো ছাদে চলে এসেছি। ছাদে এসে প্রথমে আমরা একটু হাঁটি, 45 মিনিট মতো হেঁটে নিয়ে তারপর এক্সারসাইজটা স্টার্ট করি, কারণ হাঁটাটা খুব জরুরি। আর এই যে ফুলের গাছগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে, এইগুলো কিন্তু সব বাবার লাগানো। বাবার মানে এটা খুব পছন্দের জিনিস। ছোটোর থেকেই দেখে আসছি যে বাবার একটা অন্যরকম ভালোবাসা আছে ফুলের গাছের প্রতি। আর এটার যে মেনটেন করা সব বাবাই করে। আর এই ফুলগুলো কিন্তু ডেলি পুজোর কাজেও লাগে, যেটা ডেলি পুজো করে বাড়িতে মা বাবা, এই ফুল দিয়েই করে, নইলে তো ফুল কিনতেই হয়। ফুল তো এমনি পাওয়া যায় না আজকাল, দেখবে। তো চলো এবার তোমাদেরকে বলি এক্সারসাইজের ব্যাপারটা, যেটা হচ্ছে তোমরা এক্ষুনি জিজ্ঞাসা করতে পারো বা তোমাদের মাথায় এটা আসতে পারে যে তুমি রেজাল্ট পেয়েছো ডায়েট প্ল্যান করে বা যে এক্সারসাইজগুলো করছো? হ্যাঁ, পেয়েছি, কিন্তু আমি এখনও তোমাদের সাথে এই জন্য শেয়ার করিনি, কারণ আমি আরও বেটার রেজাল্টটা চাইছি। যদি বেটার রেজাল্টটা না পাই, দেন তোমাদেরকে কি করে বলবো? হয়তো সবাই বলতে পারে হ্যাঁ এটা তো আমরা এমনি করে নেবো। তো আমি একটা কথা তোমাদেরকে বলবো, যেটা আমি ফিল করেছি। আমি এতদিন অনেকজনকেই দেখেছি ওয়েট লস করতে, যে যারা বলে যে 7 দিনে 10 কেজি ওজন কমে যাবে, 15 দিনে 20 কেজি ওজন কমে যাবে। এই সব জিনিসে কিন্তু বিশ্বাস করো না, অত সহজ নয়। হ্যাঁ, করতে করতে জিনিসটা খুব ইজি হয়ে যায়, অতটা কঠিন লাগে না। কিন্তু যখন তুমি স্টার্ট করবে, যারা এখনও স্টার্ট করেনি, যারা স্টার্ট করবে ভাবছো, তাদের জন্য কিন্তু ফার্স্ট অনেকটাই কষ্ট হবে। কারণ দেখো, একটা এক্সারসাইজ করা, দেন ওইটা শরীরে একটা পেন থাকে, একটা এক্সারসাইজ করবে সেটার পেন হয়, দিয়ে ডায়েট প্ল্যান চেঞ্জ করা, আস্তে আস্তে করে প্রত্যেকটা জিনিস চেঞ্জ করা অনেক কঠিন। আর বাঙালিদের ক্ষেত্রে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু এটা একটু অনেকটা বড় প্রবলেম। এই ধরো যারা ভাত খেতে পছন্দ করে, তাদেরকে কিন্তু ভাতটা একদম কমিয়ে দিতে হবে, বেশি করে শাকসবজি খেতে হবে। তারপরে ফাস্ট ফুড যেগুলো খেতে সবাই তো পছন্দ করে খুব, পিৎজা, বার্গার, ফুচকা, এইগুলো সব বাদ দিয়ে দিতে হবে লাইফ থেকে। তো এইগুলো অনেকটাই কঠিন। আর দেখো, যারা অনেককেই দেখেছি যারা ফার্স্ট রেজাল্টের জন্য ডেসপারেট হয়ে যায়, যে হ্যাঁ আমার 10 দিনে এত কেজি আমাকে কমাতেই হবে, তারা খাওয়া দাওয়া ছেড়ে দেয়। ওটাকে ডায়েট বলে, ওটা ডায়েট নয়। কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে তুমি যদি বলো যে শুধু একটু জল খেয়ে থাকবো, সামান্য কিছু খাবো, তাহলে তোমার শরীরের যেটা চাই তুমি তো দিচ্ছ না ওকে। শরীরকে কিন্তু তোমাকে দিতে হবে। ওকে ইরিটেট করলে ও কিন্তু তোমাকে ভালো রাখবে না। দিয়ে অনেকের এরকমও হয়েছে যে শরীর খারাপ হয়ে যায়, হসপিটালাইজড হতে হয়। তো আমি বলবো এইসবে যেও না, ধীরে ধীরে রেজাল্টটা, তোমার কিসের তাড়াহুড়ো? কিছুর তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে করো, সবটাই করো আস্তে আস্তে, হবে, সবটা হবে। টাইম দিতে হবে জিনিসটার পেছনে। তো আমিও টাইম দিচ্ছি, তোমরাও টাইম দাও। আর ডায়েটটা খুব ভালো রেখো, এটা নয় যে না খেয়ে থাকবো, খেতে হবে, সবাইকে খাওয়া দাওয়া করতে হবে। আর যেটাই খাচ্ছ সেটা তোমাদেরকে হেলদি খেতে হবে। তোমাদের সাথে আমি এটা ডিটেলস একটা ভিডিও করব, এই ওয়েট লস, ডায়েট প্ল্যান সব কিছু নিয়ে, যা কিছু আমি করছি, আমার যেটা এক্সপিরিয়েন্স, আমি তোমাদের সাথে ওটা একটা অন্য কিছু ভিডিওতে শেয়ার করব। আর যতটুকু পারলাম তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, যতটুকু আমি বুঝেছি আর কি। তো বাকিটা চলো তোমাদেরকে দেখাচ্ছি। যে এই যে আমি ফার্স্ট এক্সারসাইজ করে তারপরে আমি জিরা ওয়াটার খাই, এটা কিন্তু খুব সহজেই হয়ে যায় জলে। আর তোমরা একটা কাজ করতে পারো, রাত্রে ভিজিয়ে রাখতে পারো, বা হয়তো যদি ভুলে যাও আমার মতো, এই যেমন আমি ভুলে গেছি, তো জিরেগুলো দিয়ে নিয়ে তুমি ওটা ফুটিয়ে নিতে হবে কিছু মিনিটের জন্য, 5-10 মিনিট, দিয়ে ওটা তুমি গরম জল করে নিয়ে ঠান্ডা জলের সাথে মিক্স করে খেতে পারো, আমি যেরমভাবে খাই। আর তারপরে ব্রেকফাস্টটা তোমরা একটু হেলদি কিছু খাওয়ার চেষ্টা করবে। যেমন এই যে রুটিটা দেখছো, রুটিটাতে কিন্তু শুধু আটা নেই, এটাতে ওটস আছে, বেসন আছে, তোমার আটাও আছে। এখন যেটা সিজনাল ভেজিটেবল
আছে, কড়াইশুঁটি সেটা আছে, গাজর আছে, অনেক কিছু মিক্স করে নিয়ে মানে একদম পেস্ট বানিয়ে দিয়ে আটার সাথে মাখি, ওটা আটা ওটস অনেক কিছু আছে। এটা কিভাবে বানাই সেটারও আমি ভিডিও তোমাদেরকে দেব। আর সাথে একটা কিছু তরকারি বানাই বা অন্য কিছু থাকলে ওটা দিয়ে খেয়ে নিই। আর যেমন দিদি বানাচ্ছিল, বেগুন ছিল, গাজর ছিল, আর একটু আলু দিয়ে ও একটা তরকারি বানাচ্ছিল, তরকারি দিয়ে খাবো বলে। এরকমভাবে পুরো দিনটা তোমাদেরকে হেলদি কিছু রাখতে হবে খাবারে। আর যা কিছু আমি খাচ্ছি তোমাদেরকে তো একটা ডিটেলস ভিডিও দেবো আমি। আর একটা তোমাদেরকে ইম্পর্টেন্ট কথা বলি, বেশি বেশি করে জল খেতে হবে, যেটা আমরাও খাই না। আমরা চেষ্টা করছি, এখন শুরু করেছি যে বেশি বেশি করে জল খাওয়া, কারণে আমরা ওয়েট লস করতে চাই, হেলদি স্কিন চাই, কিন্তু জল খেতে আমরা ভুলেই যাই। এটা কিন্তু তোমাদের প্রবলেম নয়, এটা আমাদেরও প্রবলেম। তাই বেশি বেশি করে জল খাও, আমরাও চেষ্টা করছি জল খাওয়ার। আর আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হওয়ার পর আমরা গেলাম ওপরে, কারণ আমাদের এখন অনেক কাজ আছে, গোছগাছ করার আছে। সামনেই তো দিদির বিয়ে, এটা তো এখন আমি বলছি বারবার করে, কারণ যাতে তোমরা জানো যে আমার দিদি সত্যি বিয়ে। আর এখানে ফ্রুটস নিয়ে এসেছি, এটা পরে খাবো, আগেই কেটে নিয়ে চলে এসেছি। আর এইদিকে এই যে আমার ছোটো ভাইয়ের কার্ডগুলো করতে হবে, লিখতে হবে, ওর এটা কিন্তু ফ্রেন্ডসদেরকে দেবে, তাই ও আমাকে বারবার বলে গেছে। তো এটা এই যে আমাদের পাত্রী, এনারই বিয়ে, আমার দিদি ভাই। এই যে কি করছিস? ফোন ঘাটছি। আর তত্ত্বগুলো কখন সাজাবি? আজকে বক্সটা গোছাবো, গুছিয়ে সব জিনিসপত্রগুলো ঠিকঠাকভাবে নেবো। আমার যা আমি নিয়ে নেবো, তোর যেগুলো রেখে দেবো, আর যেগুলো কিনেছি সেগুলো আবার পরে পরে দেখবো। আচ্ছা দেখিয়ে দিবি, এটা আমার দেখানো হয়নি যে কি কি বাজার করেছি। ওই তোর যেটা জুয়েলারি আছে, হ্যাঁ ওটা পরে দেখিয়ে দিবি একবার। কালকে তত্ত্ব গোছাবো, আজকে নাইট দিনে সবকিছু পারবো না, অসম্ভব। আমি এমনিতে খুব টায়ার্ড। আমি আজকে একটা ভিডিও শ্যুট করলাম, সেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তোমাদেরকে খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আর এসে দেখি দিদির একটা বক্স সাজানো কমপ্লিট হয়ে গেছে, এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুলে। আর এখন সাজাচ্ছে ও ওপরের বক্সটা। ওর কিছু জিনিসপত্র আছে যেগুলো ও নিজের ট্রলিতে গুছিয়ে নেবে, আর যেগুলো আমার আছে সেগুলোও রেখে দেবে। এখন বসে বসে ওই যে ফ্রুটসটা এনেছিলাম আপেল, সেটা খেয়ে নিচ্ছি একটু। আর পুরোটা খেতে যদিও পারলাম না, কারণ আমরা পুরো ফুল ছিলাম, একটু আগেই তো ব্রেকফাস্ট করেছি, তাই জন্য আমরা খেতে পারলাম না। এটা লাঞ্চ করার পর খেয়ে নেব। তার আগে দেখো এইদিকে ভিডিও শ্যুট করা আমার হয়ে গেছে, আর বিছানার অবস্থা কি করেছি দেখো। এটা সব কিছু আমাকে গোছাতে হবে এখন বসে বসে। তার আগে একটু স্কিন কেয়ারটা করে নিই, যেটা একদম হয় না। সবারই কিন্তু একটু অত স্কিন কেয়ার করা উচিত। হ্যাঁ জানি অনেককে বলবে আমার টাইম হয় না, আমারও হয় না, আমারও মনে হয় যে আরে বাবা কখন করব কখন না, কিন্তু তবুও একটু টাইম বের করে, যা স্কুল কলেজ জব করছো, ছুটি থাকলেই সেই ছুটির দিনে ডেলি করতে হবে তার কোনো মানে নেই, মাঝে মধ্যে করলেও চলবে। আমিও কিন্তু তাই চেষ্টা করি, হয় না আমার দ্বারাও, মানে প্রচুর বোর লাগে সিরিয়াসলি। ওই মুখে লাগিয়ে বসে থাকা আমার বড় বোরিং লাগে এই জিনিসটা, কিন্তু না তবুও আমি স্কিন কেয়ার করবো, আমার স্কিনটাকে ভালো রাখা উচিত। আর ভেবেছি যে আমি স্কিনটাকে ভালো রাখবো। তো এই যে মাস্কটা লাগিয়ে তারপর বসবো, সমস্ত জিনিসপত্র গোছাতে। একটু আগেই দিদি সব কিছু গুছিয়ে রেখেছিল, বাট আমার ভিডিও করার ছিল তাই সব কিছু আবার বার করতে হয়েছিল। এবার সব একে একে করে আমি সব গুছিয়ে রাখবো। আর এই যে কুর্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নতুন কুর্তা সেট, এটা নিয়েছিলাম আমি মিন্ত্রা থেকেই, খুব সুন্দর দেখতে তাই না? এটার যদি লিঙ্ক লাগে তোমরা বলো, আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সাজতে কিন্তু ভালোই লাগে, ভিডিও করতেও ভালো লাগে, কিন্তু এই যে জিনিসপত্রগুলো যে সব ছড়িয়ে ছিটিয়ে রাখি, এইগুলো গুছিয়ে রাখা বড় চাপের ব্যাপার, মানে সিরিয়াসলি। আবার এইগুলো রাখা, কিন্তু রাখতে তো হবে, এরকম বিছানাতে ফেলে রাখলে তো চলবে না, বিছানাটা তো ঘুমাবার জায়গা, ঘুমোতে তো হবে, বসতে হবে। আর যদি এগুলো না রেখেছি না, আমাকে দিদি আর মা মিলে তো দেবে, বলবে তুই শুধু এই কর, এমনিতে আমাকে বকাবকি করে। আমি একটু কম মানে এই সব জিনিসগুলো করি, কারণ মা দিদি সবাই করে না, তো আমাকে করতে হয় না, সো ওই জন্য আমি করি না। আর এই দেখো আমার মুখ ধোয়া হয়ে গেছে, দেখো কি সুন্দর মুখটা ফ্রেশ লাগছে আর গ্লো করছে, তাই না? তোমরাও যদি এরকম চাও তাহলে স্কিন কেয়ারটা কিন্তু করতে হবে। আর এই যে আমি ক্রিমটা লাগাচ্ছি, এটা আমার ডক্টর আমাকে দিয়েছে, এটা ছাড়া আমি আর কিছু ভাবতে পারি না, কারণ আমার স্কিনটা অ্যাকনি প্রোন স্কিন, আমার স্কিনটা ক্লিয়ার হওয়ার পেছনে এই ক্রিমটার অনেক অবদান আছে, ডক্টরটার অনেক অবদান আছে, অবভিয়াসলি আমার জন্য ভগবানের মতন, নইলে আমার স্কিন অনেক খারাপ ছিল। চলো এরপর আরো কিছুগুলো কাজ আছে, আগে করে নিই। সো গাইজ, আমার তো স্কিন কেয়ার হয়েই গেছে, তোমাদেরকে দেখালাম। আর দুটো জিনিসের জন্য তোমাদেরকে আমি সরি বলবো, একটা হচ্ছে বাইরে থেকে অনেক আওয়াজ আসছে, আমার কাছে কিন্তু কোনো মাইক নেই। আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আমার মোবাইলেও জায়গা নেই, আমার স্টোরেজ ফুল হয়ে গেছে, অনেক ভিডিও ডিলিট করলাম কিন্তু আর করা যাবে না, যেগুলো আছে ওইগুলো কিন্তু এখন এডিটিং হয়নি, আগে এডিটিং করবো তারপর ডিলিট করবো। সো মোবাইলে জায়গা নেই, তাই এই ব্লগটা আমি এখানে শেষ করছি। আর মাঝখানে আরো অনেক কিছু তোমাদেরকে দেখানোর ছিল, যেগুলো আমি
ডেলি লাইফে করি, কিন্তু আজকে পারলাম না একটাই কারণে, আজ স্বামী তো দিদির বিয়ে, তাই প্যান্ডেলের লোক চলে এসেছিল, তাদের সাথে কথা বলতে বলতে আর হয়নি, তখন ভিডিও শ্যুট করা হয়নি আমার। তো যতটুকু তোমাদেরকে দেখালাম কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে বা পরের অন্য কোনো ভিডিওতে। সো বাই।